নমস্কার। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ইউটিউবের খোলা হাওয়া চ্যানেলের প্রত্যেক সদস্যকে শুভ বিজয়ার দ্বিতীয় শুভেচ্ছা জানাই আন্তরিকভাবে। তো এখন যাচ্ছি মা দুর্গাকে একটু বরণ করতে, সিঁদুর দিতে। চলুন বিজয়ার যে আমাদের নিরঞ্জন ঘাট সেখানেও দেখা হচ্ছে, আর আমাদের দুর্গা মঞ্চেও দেখা হচ্ছে। তো এখন যাই। তো এখন আমরা দুর্গা মঞ্চে চলে এসেছি, আর সবাই আছে পাড়ার সব বউরা, আরও অনেকেও আসবে। সিঁদুর দেওয়া তো প্রত্যেকটা মেয়ের একটা আজকের একটা আনন্দের দিন। তো সকলেই আসবে। আর দেখুন এখন বরণ চলছে, আর আমাদের পাড়ারই মেয়ে তুলিকা, ও খুব সুন্দর বরণ করে। তো বরণ করছে, ওর মাও আগে করতো, তো ওর কাকিমা এখন অসুস্থ বলে ওই বরণ করছে। আর আমরা সবাই শাঁখ কাঁসা বাজাচ্ছি, কেউ উলু দিচ্ছে মেয়েরা। আর এবারে একে একে সবাই আমরা যাবো, একটু এদিক ওদিক সবাইকে সিঁদুর দেওয়া হবে। তো প্রত্যেকে লাইনে দাঁড়াবে এরপরে, আর লাইনে পরপর যার যখন টার্ন আসবে সে তখন সিঁদুর দেবে। এরপর এর সামনে একটা স্ট্যান্ড দেবে, সেই স্ট্যান্ডে উঠে সিঁদুর দিতে হবে, কারণ ঠাকুরটা তো অনেক উঁচু না, অনেক লম্বা সেখানে। তো এখন বরণটাই চলছে। তো এই 5 দিন তো খুব আনন্দ করেই কাটলো, আর তার মধ্যে কত হাসি, কত আনন্দ, কত খাওয়া দাওয়া, কত কিছুই না হলো। আর আজকে তো বিদায়বেলা, মায়েরও যেমন মন খারাপ, মা চলে যাবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। আর আমাদের প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা মানে ছেলে মেয়ে সবাইরই মন খারাপ। আর এই যেখানে সবাই ঢাক বাজাচ্ছে, আর এই সিঁদুর দিতে উঠেছে আমার আগে আমাদেরই একটা যা। আর এরপরে আমার টার্ন এলো, আমি উঠছি। আমার তো আগে খুব ভয় লাগতো, কিন্তু এখন অনেক দিন দেওয়া হচ্ছে, তো বেশ কয়েক বছর ধরে তো এখানে এসে দিচ্ছি, তো এখন আর অতটা ভয় লাগে না। তো প্রথমে মাকে একটু পান সুপারি দিয়ে বরণ করব, তারপরে সিঁদুর দেবো, একটু মিষ্টি মুখ করবো। তো দেখুন আমি আবার থালাটা একজনকে দিচ্ছি, কারণ থালাটা তো রাখার জায়গা নেই। তো এটাও একটা যা, এর কাছে দিলাম। তারপরে ও যখন করবে, ওর পিছনে যে থাকবে সেও থালাটা ধরবে। তো এখন একটু পান দিয়ে মাকে বরণ করে নিলাম, তারপরে আবার একটু মিষ্টি আর জল দিয়ে মাকে দিলাম, মিষ্টি মুখ করালাম। আর আঁচল দিয়ে একটু মায়ের মুখটা মুছে দেব, কারণ কতদিন পরে মা তো চলে যাচ্ছে, আবার আসবে একটা বছর পরে। মায়ের এত সুন্দর এবছর মায়ের মুখটা হয়েছিল না, মানে যে যেখানে থাকে তার মনে হয় সেই ঠাকুরটাকেই ভালো লাগে। কারণ 5 দিনের একটা ভালোবাসা, 5 দিনের একটা তার সঙ্গে সেই সামনে যাওয়া, পূজা করা, এটাই তো ঠাকুরের সঙ্গে মানে মানুষের টান, এটাই তো মায়ের সঙ্গে সন্তানের টান। তিনি যা যেমনই সেই প্রতিমার রূপ হোক না কেন, অন্তরের টান থাকে, প্রত্যেকের ভক্তি ভালোবাসা। তো এইবার যাচ্ছি একটু বিসর্জন ঘাটের দিকে, দেখে আসি কোনো ঠাকুর আসছে কিনা। পরপর চারদিকেই তো বাজছে ঠাকুরের আসার প্রশাসনের আওয়াজ পাচ্ছি। এইটা দেখুন, এইটাই সামনে, এখানেই আমাদের ঠাকুর নিরঞ্জন হয়। আর আমাদের ঠাকুরটা এখন ভ্যানে তোলা হচ্ছে, প্রচণ্ড ভারী, অনেকজন লাগে। তো এখন সবাই প্রচেষ্টাতেই মায়ের ভ্যানে তুলবে, তারপরে এখানে একটু প্রসেশনে যাবে অন্যদিকে, তারপরে সব কিছু একে একে বিসর্জন ঘাটে গিয়ে বিসর্জন করা হবে। তো আমি এখন বাড়ি চলে এসেছি, আর আমাদের ঠাকুর দেখলাম ভ্যানে তুলেছে প্রসেশনে যাওয়ার জন্য। আর মেয়ে আছে, বাবা আছে, বাড়ির সবাই আছে। তো ও এখন থাকবে, ওরা রাত 2টো পর্যন্তই থাকবে। 2টোর সময় আমাদের ঠাকুরের বিসর্জন হয় এই বিসর্জন ঘাটে। তো সব ঠাকুর একে একে বিসর্জন হচ্ছে। আমাদের এই অঞ্চলে অন্তত 14-15টা ঠাকুর ওঠে প্রায়। তা আমি এতক্ষণ থাকতে পারবো না, আমি বাড়ি চলে এসেছি। তো মনটা একটু ভারাক্রান্ত। বিসর্জনের দিন সব বাঙালির মধ্যে যেটা হয় সেটা আমারও হচ্ছে। মায়ের সঙ্গে আবার একটা বছরের পর মায়ের সাথে দেখা হবে, মাকে আবার প্রণাম করতে পারবো, আবার এরকম আনন্দের দিন আসবে আমাদের জীবনে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও জানাই বিজয়া দশমীর দ্বিতীয় শুভেচ্ছা। তো ভিডিওটা এখানেই শেষ করছি।